তো আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ধর্মপুর নামের একটি গ্রামে, এবং সেখানে গিয়ে আমরা হাঁস পালন সম্পর্কে একটি নতুন ধারণা অর্জন করতে পারলাম। যেখানে প্রায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কয়েকশো থেকে শুরু করে হাজারে হাজারে হাঁস মানুষ পালন করতেছে, এবং এই হাঁস পালনের মাধ্যমে তারা খুব সহজেই অল্প বিনিয়োগে খুব বেশি লাভের একটা সুযোগ করে নিয়েছে। এবং তাদের হাঁস পালনটা আমাদের সাধারণ জ্ঞান থেকে প্রায় অনেকটাই অন্যরকম, যেখানে তারা অল্প পুঁজির মাধ্যমে খুব সহজেই কয়েক হাজার হাঁস পালন করতে সক্ষম। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানতে চলেছি কিভাবে এই গ্রামের মানুষ খুব সহজে 60,000 টাকা বিনিয়োগ করে 3 মাসের মধ্যেই এই 60,000 টাকাকে 1 লক্ষ টাকায় লাভে রূপান্তর করে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান মির্জা। 5 বছর থেকে হাঁস পালন করি। তো প্রথমে আমরা তার কাছ থেকে জানতে চাই যে তার খামারে মোট কতগুলো হাঁস এখন রয়েছে, এবং তার এই হাঁসের বয়স চলতেছে নাকি 2 মাস, এবং এই 2 মাসের মধ্যে তার এখন পর্যন্ত হাঁসের পিছনে কত টাকা খরচ হয়েছে এবং পরবর্তীতে আর কোনো খরচ আছে কিনা সেটাও আমাদের জানতে হবে। এবং তারা কোন ধরনের উপায় কাজে লাগিয়ে এই হাঁসের খাবারের খরচটা একেবারে কমিয়ে নিয়ে আসে সেই বিষয় সম্পর্কেও আমরা তাদের কাছে একটু জানতে চাই। আর এবার যে হাঁস আপনি উত্তোলন করেছেন সেই হাঁসের মধ্যে হাঁসের সংখ্যা কতগুলো আছে? 750। 750 হাঁস। এই হাঁসের জাতের নাম কি? এই হাঁসের জাতের নাম খাকি ক্যাম্বেল। একটা করে বাচ্চা কিনছি 35 টাকা পিস, মানে 750 বাচ্চা কিনতে আমার লেগেছে 25,800 টাকা। আর ফিড খাওয়াইছি 22,000 টাকা, আর ওষুধ খাওয়াইছি 3,000 টাকা, আর 7 মণ ধান খাওয়াইছি 1100 টাকা মণ, 7 মণ ধান খাওয়াইছি। এ আমার সব খরচ। এরপর থেকে তো আমরা আমাদের মাঠে চড়িয়ে নিয়ে বেড়াই, জমিতে আমরা যেই জমিতে ধান কাটা হয় তারপর যেই জমিটা ফাঁকা থাকে ওই জমিতে আমরা চড়িয়ে নিয়ে বেড়াই। সকাল 6টার দিকে আমরা নিয়ে যাই, সন্ধ্যা 6টা বাজে আমরা বাসায় নিয়ে আসি। এই পর্যন্ত। এত কিছু হওয়ার পরে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এই হাঁস পালনের মধ্যে দিয়ে যেহেতু তারা বাইরে এই সব হাঁস চড়িয়ে নিয়ে বেড়ায়, এবং এই হাঁস চড়িয়ে নেওয়ার কারণে কোনো প্রকার হাঁসের রোগের সম্মুখীন তারা হয়েছে কিনা সেটাও কিন্তু আমাদের একান্ত জানার প্রয়োজন। ওষুধ খরচ 3,000। কি কি ওষুধ ব্যবহার করেন আপনারা? প্রথমে বাচ্চাটা আনার সময় বাচ্চাটা যে হ্যাচারি থেকে আমাদেরকে দেয়, এখানে বাচ্চার লাই শুকানোর জন্য লাইসোভিট ব্যবহার করতে হয়, থাইমিন ব্যবহার করতে হয় যাতে বাচ্চাটা সুস্থ থাকে। বাচ্চাটাকে এটা কিন্তু কারেন্টের হিট থেকে ফুটায়। বাচ্চাটাকে আনে আমরা একটু কারেন্টের বাল্বের আলো দেই, বাচ্চাটাকে লাইসোভিট খাওয়ানো হয় যাতে বাচ্চাটা সুস্থ থাকে, বাচ্চার নাভিটা যেন শুকায়। এর জন্য লাইসোভিট ফিট এইসব। মূলত এইতে গরমের সময় এই রোগটা হয়, চোখ ঘোলা হয়ে যায় আর মাথা এরকম করে ঘোরে। এই রোগটা সবচেয়ে বেশি। এই ব্যবসাটা কি সারা বছরই চলে নাকি কিছু নির্দিষ্ট সিজনে? সময়ে চলে, 2 সময়। 2 সময়। এক শীতের সময় চলে, এক এই জ্যৈষ্ঠ মাসে গরমের সময় চলে। বছরে 2 বার। বছরে 2 বার, বছরে 2 বার তো আমাদের এলাকায় ধান কাটা মারা হয়। একদিন থেকে বাচ্চাটাকে 25 দিন পর্যন্ত বাসায়
লাইসোভিট খাওয়াতে হয়, রেনামাইসিন খাওয়াইতে হয়, ফিট খাওয়াইতে হয়। এরপরে বাচ্চাটা তো যখন এতটুক হয় মানে হাঁটা শিখে, মানে তার শরীরটাকে নিজেই মানে চলাফেরার জন্য ভালো হয়, তখন আমরা জমিতে নিয়ে যাই। এতদিন আর কোনো পুকুরে দেওয়ার প্রয়োজন হয় না? এই পুকুরে দিতে হয় বাচ্চার বয়স 25 দিন পর্যন্ত পুকুরে দেওয়ার প্রয়োজন পুকুরে দিতে হয়। 15 দিন পর বা 15 দিন পর আমরা সাধারণত পুকুরে দিই, মানে গোসল করানোর জন্য। আর এখন পর্যন্ত 750 বাচ্চা আনার পরে কতগুলো বাচ্চা আছে এখন পর্যন্ত? 700 বাচ্চা আছে, 50টা মারা গেছে, কারণ অনেক বাচ্চার লাই ব্যথা হয়, মানে ওই কারণে মারা যায়। পুরোটা খাদ্য কম পায় এই হিসেবে মারা যায়। আর জায়গার ওরকম কোনো সংকট পড়ে না যে না, ঘর না। আপনারা রাখেন? যেটুকু জায়গা একদম ঠিক। আর এই যেগুলো আনছেন সেগুলো কতদিন পালন করতে হবে বিক্রির আগ পর্যন্ত? এগুলো হয়ে গেছে প্রায় 60 দিন, আর 1 মাস রাখলে হয়ে যাবে। আমাদের তো বাড়ির বাসায় কোনো খাওয়াতে হয় না। সকাল 6টার দিকে আমরা জমিতে নিয়ে যাই, এই জমিতে সারা দিন মাঠে মাঠে চড়ে চড়ে নিয়ে বেড়াই, এই জমি থেকে ওই জমি, তারপরে সন্ধ্যায় এনে বাসায় নিয়ে আসি। আর রাত্রে ওই গামলা গামলা পানি ভরে দেই, লাইসোভিট বা অন্য কিছু, থাইমিন বা জিঙ্ক সিরাপ, লোমটা শরীরের গজানোর জন্য। এরপরে ফির সকালে জমিতে নিয়ে যাওয়া হয়। এবং এরই মাঝখানে সে আমাদেরকে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বসে। আপনি যে 3 মাস পালন করতেছেন হাঁস, হাঁস পালন করার পর যখন বিক্রি করবেন তখন এই 750 হাঁসের থেকে এখন আপনি বললেন যে 700-র মতো হাঁস টিকে আছে। আমরা ধরলাম যে 700-র মধ্যে থেকে আরো 100 নাই, 600 হাঁস আছে টিকে। তাহলে আপনার এই 600 হাঁসের মধ্যে থেকে মানে কিরকম পরিমাণ লাভ আসতে পারে? 600 হাঁস যদি আমার বেঁচে থাকে তা আমার 90,000 টাকা লাভ আসবে হাঁস থেকে। হাঁস কিরকম ভাবে বিক্রি হয় এই জায়গায়? এই জায়গায় হাঁস বিক্রি হয় শ হিসেবে 22 থেকে 25,000, 28,000। হাঁসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, কোয়ালিটির উপরে, হাঁসের শরীর হিসেবে। এগুলো কারা নিয়ে যায়? এগুলো আমাদের থেকে বড় বড় মহাজন নিয়ে যায়, বড় বড় খামারে তোলে, ওখানে ডিম পাড়ায়। এটা তো খাঁটি ক্যাম্বেল জাতের হাঁস, খাঁটি ক্যাম্বেল হাঁস। তাহলে আপনার যদি সর্বনিম্ন 22,000 টাকা করে সহ বিক্রি করেন তাহলে 90,000 টাকা, আমার 90,000 টাকা আয় থাকবে, মানে লাভ ওই 60,000 বাদে। হ্যাঁ, ওই 60,000 বাদে। তো আমাদের এই হাঁস পালনকারীর খামারির কথা শুনে মনে হচ্ছে যে বর্তমানে গ্রামেগঞ্জে 2টি সিজনে হাঁস পালন খরচ প্রায় তুলনামূলক খুবই কম, যেখানে তারা খুব সহজে ধান ক্ষেতের মধ্যে হাঁস চড়িয়ে নিয়ে তাদের মৌলিক খাবারের চাহিদা পূরণ করানোর পর তাদের বাসায় নিয়ে আসে। এতে করে তাদের সারাদিনের খাবার খরচ এর প্রয়োজন পড়েই না, এবং এই হাঁসের বাচ্চাগুলো 3 মাস হয়ে যাওয়ার পর তারা কোনো পাইকারি অথবা মহাজনের কাছে হাঁসগুলো বিক্রি করে দেয়, যেখানে তারা মোটা অঙ্কের টাকা লাভ করে। এবং গ্রামেগঞ্জে কিন্তু এসব ধরনের আইডিয়ার মাধ্যমে হাঁস পালন করা কিংবা গবাদি পশু পালন করা খুবই লাভজনক, যেটা আমাদের শহর অঞ্চলে কোনোভাবেই সম্ভব না। যেহেতু হাঁস পালনের ক্ষেত্রে হাঁসের রোগ ব্যারামটা একটু কম হয়, সেজন্য হাঁস পালনের লাভ একটু বেশি পাওয়া যায়। এবং আমাদের খামারি ভাই আমাদেরকে লাস্ট পর্যন্ত একটা কথা বলেছে যে তার এই 750 হাঁসের মধ্যে থেকে যদি 300 হাঁসও মারা যায় তাও তাদের এই হাঁসের মধ্যে থেকে লাভ থাকবে। তাহলে এখান থেকে আপনারা আন্দাজ লাগাতে পারছেন যে হাঁসের পিছনে তারা কতটুকু পরিমাণ লাভ করে থাকে। তো প্রথমবারের মতো এই সব ধরনের হাঁস পালন যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।